আমার ফ্যামিলি বলে কিছু নাই, আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ফুপু নাই, কিচ্ছু নাই। কি এটা? এটা আমি স্যার, এটা এআই এর যুগ। স্যারকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে সিঁদুর বলতে বড় স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা। মেহেরিন কি সত্যিই সামিরকে ছেড়ে চলে গেল? সামিরের অবহেলা, অপমান আর কঠিন কথাগুলো কি শেষ পর্যন্ত মেহেরিনকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করল যেখান থেকে আর ফিরে আসা কঠিন? ঠিক কি ঘটতে যাচ্ছে আমাদেরই গল্প নাটকের ৩৫ নম্বর পর্বে? আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ৩৫ নম্বর পর্বটি কিভাবে সবার আগে দেখবেন সেটাও জানানো হবে ভিডিওর একদম শেষে। বন্ধুরা, আমাদের এই গল্প নাটকের গল্প এখন এক আবেগঘন ও রহস্যময় মোড়ে এসে দাঁড়িয়েছে। গত পর্বে আমরা দেখেছি সামির নিজের ফুফুর সঙ্গে কতটা রূঢ় আচরণ করেছে। নিজের আপন মানুষকে অপমান করে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনাটি মেহেরিনকে ভেতর থেকে নাড়া দেয়। সে বুঝতে পারে আজ ফুফুর সঙ্গে এমন ব্যবহার হলে কাল হয়তো তার সঙ্গেও হতে পারে। এই কষ্ট আর অসম্মান মেহেরিনের মনে গভীর দাগ কেটে যায়। আর সেই ঘটনার ধারাবাহিকতায় ৩৫ নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক চমকে দেওয়া দৃশ্য। সামির যখন বাসায় ফিরে আসবে তখন পুরো ঘর নিস্তব্ধ। ঘরে নেই মেহেরিন, নেই তার কোনো চিহ্ন, যেন হঠাৎ করেই সব কিছু ফাঁকা হয়ে গেছে। মেহেরিনের এভাবে চলে যাওয়া কি সামিরকে নিজের ভুল বুঝতে শেখাবে, নাকি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? অন্যদিকে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করবে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সায়রা টাকার হিসাব নিয়ে একের পর এক প্রশ্ন তুলবে। ফাহাদ কি পারবে সবকিছু সামলাতে, নাকি নিজের তৈরি ভাদেই আটকে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই, মেহেরিন কি চিরতরে সামিরের জীবন থেকে সরে গেল, নাকি এটা শুধু সামিরকে শিক্ষা দেওয়ার এক কঠিন সিদ্ধান্ত? আর জানিয়ে রাখি, আমাদের এই গল্প নাটকের বহুল প্রতীক্ষিত ৩৫ নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী বুধবার দুপুর ১২টায়। তাই সময় মতো দেখতে প্রস্তুত থাকুন। আর সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।